জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে, এটা করা জায়েজ আছে কিনা? আমি একজন ভর্তি পরীক্ষার্থী। আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি? ইতিমধ্যে অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে, আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের, আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন, যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে, বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষণীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোটা দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয়, সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে, তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে, এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয়। পারভেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন, বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে, এটা করা জায়েজ আছে কিনা? কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয়, সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে শরিয়া বিরুদ্ধ কোনো কিছু যদি না থাকে, জায়েজ আছে। আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে, অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক, তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয়, তখন সেটা হারাম। এরপরে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর ভিন্ন মত নেই। বিধায় কাওয়ালি হলেই সেটা জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অশান্ত মনে আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভর্তি পরীক্ষার্থী। আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? মাশাআল্লাহ, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক, সেখান থেকে আপনি সরে গেছেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন, তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন, এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন, এরকম যদি আপনার মনে হয়, অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন। কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য, নিজে সমৃদ্ধ হওয়া, মানবতার উপকার করা, সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন, পড়ালেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়, আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয়, আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ, এই জাতীয় নিউজ সংবাদ, এই জাতীয় আর্টিকেল, ফুটেজ এবং রিপোর্ট, এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা উচিত হবে না। বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন। এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে, জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে, জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে, মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে। এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে।
এবং এ জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলোকে আপনি আমল নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক, আমরা সে দোয়া করি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কী হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কী? দেখুন, মানুষের হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন, তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পাও বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে, সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। নাসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তান এবং আমার তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত করার, সমৃদ্ধ করার, জান্নাতমুখী করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।